ক্ষেত্রফল বৃদ্ধির এই ম্যাথগুলা আমরা খুব সহজে সলভ করতে পারি। তো দেখি ম্যাথটা কি বলা আছে। তো এখানে বলা আছে যে কোন বৃত্তের ব্যাসার্ধ যদি শতকরা 50% বৃদ্ধি পায় তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তো এই ম্যাথগুলা আমি খুব সহজ একটা টেকনিকের মাধ্যমে আপনাদেরকে সলভ করে দিব। ঠিক আছে, তো আমরা এই টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। আমরা এই ম্যাথটার ক্ষেত্রে এইভাবে চিন্তা করতে পারি যে যদি কখনো বলে যে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পায়, তখন আমরা যে কাজটা করব যে আমরা দুইটা সাইড নিব। সে প্রথম সাইডের মধ্যে আমরা 100 ইন্টু 100 লিখে নিব। ঠিক আছে, 100 ইন্টু 100 লিখে নিব। তারপর অপর পাশে, তো যেহেতু এটা বৃত্ত একটাই পার্সেন্টেজ দেওয়া থাকে, আবার আয়তাকার জমির ক্ষেত্রে দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকে, দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি বা হ্রাস। তো এটা যেহেতু শুধুমাত্র একটাই কথাই বলা আছে যে 50% বৃদ্ধি, যে 50% বৃদ্ধি পায়। হ্যাঁ, তো এখানে আমরা কি করব, তো 50% বৃদ্ধি পায় কিন্তু সেটা কত হবে 150, হ্যাঁ, ইন্টু আবার 150। ক্লিয়ার? আমরা যেহেতু এখানে দুইটা 100 নিছি, তো এখানে আমার 100 যে 50% বৃদ্ধি পাইছে 100 থেকে, সেই 150 ইন্টু 150 লিখবো। ঠিক আছে, এখন এই দুটো আমরা এখন ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করতে পারি? খুবই সহজ ভাবে। যেমন হচ্ছে এই শূন্য কাটা, আবার এই শূন্য কাটা, রাইট? সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, কি পাবো, যেমন 10 ইন্টু 10 সেটা হচ্ছে 100 হবে, ইকুয়াল টু, আর 15 ইন্টু 15 যেটা হচ্ছে আমরা জানি 225। তার মানে এই ব্যাপারটা হচ্ছে বোঝা জায়গা হচ্ছে এখানেই যে আমার এখানে বলা আছে তার মানে 100 থেকে 225 হয়েছে, তার মানে 100 থেকে 225। তো 100 থেকে বেড়ে জিনিসটা 225 হওয়া মানে হচ্ছে আমার আরো 100 থেকে কত বেড়েছে, 125 বেড়েছে, রাইট? 125। তো এটাকে আমরা শতকরা বলবো হচ্ছে 125% বেড়েছে। ঠিক আছে, সো এই টেকনিকটার সাহায্যে আশা করি এই টাইপের ম্যাথগুলা আপনি খুব সহজে, বড় বড় ম্যাথগুলা খুব সহজে কম সময়ের মধ্যে হচ্ছে সলভ করে ফেলতে পারবেন।